আসসালামু আলাইকুম। পিএইচপি দিয়ে টু ডু বানানোর দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গতদিন আমরা যে পর্যন্ত করছিলাম সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো তৈরি করে নিয়েছিলাম এবং ডাটাবেসটা তৈরি করে নিয়েছিলাম। তো আজকে যে কাজটা করব সেটা হচ্ছে ফেভারিট টেক্সট এডিটরের মধ্যে এই ফোল্ডারটা আমি ওপেন করব। আমি বর্তমানে সাবলাইম টেক্সটটা সবচেয়ে বেশি ইউজ করতেছি, তো সাবলাইম টেক্সটের মধ্যে পুরো ফাইলটা ওপেন করে নিলাম, ফোল্ডারটা ওপেন করে নিলাম। তো এখানে ইনক্লুডের মধ্যে যাবো, যাওয়ার পরে কনস্ট্যান্টের মধ্যে কিছু কনস্ট্যান্ট ডিফাইন করবো আমি। অ্যান্ড পিএইচপিটা ক্লোজ করে দিলাম অ্যান্ড ডিফাইন করবো হচ্ছে আমার হোস্ট। আমি যেহেতু ওয়েব নিয়ে কাজ করতেছি, সো এখানে আমার হোস্টটা হচ্ছে লোকাল হোস্ট। তারপরে হোস্টের ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড দেওয়া ফাঁকা দেওয়া আছে, আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যেটা লাগবে ডাটাবেস নেম। ডিবি নাম দেওয়া ছিল ডিবি, এই নামটা আমরা এখানে দিয়েছিলাম। এখন সেভ করলাম, ডিবি আন্ডারস্কোর কানেক্ট ফাইলটা ওপেন করলাম। তো এখানে আবার পিএইচপি লেখা শুরু করবো আমি। তো রিকোয়ার করে আগে যে ফাইলটা আমাদের ছিল কনস্ট্যান্ট, সেই ফাইলটাকে নিয়ে নিই, constant.php। এখন আমরা চাইলে সিঙ্গেল ভাবে ভ্যালুগুলো ইউজ করতে পারি কনস্ট্যান্ট ফাইলের, অথবা কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি সেটাকে ইউজ করতে পারি। আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখে সেগুলোকে ইউজ করবো। তো ভ্যারিয়েবলগুলোকে এখন ডিক্লেয়ার করে দিই, পোস্ট ইকুয়াল টু, ওকে সবগুলোকে লিখে নিই, তারপরে ভ্যারিয়েবলগুলোর ভ্যালু নিয়ে আসি। পোস্ট ইউজার পাসওয়ার্ড অ্যান্ড ডিবি নেম। তো কনস্ট্যান্টের মধ্যে এই নামগুলো নিয়ে যাই এখন। হোস্ট কপি পেস্ট। অ্যান্ড ডিবি নেম। তো সবগুলো নিয়ে নিলাম। এখন যে কাজটা করবো, মাইএসকিউএল এর কানেক্ট ইউজ করবো। তো কানেকশন পাইলো কিনা এটা চেক করার জন্য আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে কানেকশনটাকে রাখে দিই। মাইএসকিউএল এর কানেক্টরের মধ্যে যে প্যারামিটারগুলো পাস করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে হোস্ট কি আমার, দ্বিতীয়টা হচ্ছে ইউজার, থার্ড প্যারামিটার হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড ফোর্থ ডাটাবেস নেম। এখন কানেকশনটা যদি পাই তাহলে কিছু একটা ইকো করাবো আমি। ইকো করবো কানেকশন সাকসেসফুল, আর যদি না হয় তাহলে এটা দেখায় আমাকে কানেকশন ফেইল্ড। সেভ করলাম আমি। এখন ব্রাউজারে গিয়ে দেখি এটা কাজ করে কিনা। লোকাল হোস্ট /todo, তারপর input/db_connect.php। দেখতেছি কানেকশন আমার ঠিক আছে। তো এখন বাদ বাকি কাজগুলো করবো। তো এই অংশটা দরকার নেই, এটাকে কমেন্ট করে রেখে দিলাম। এখন কিছু ডেমো ডাটা আমাদের ডাটাবেজের মধ্যে অ্যাড করব। অ্যাড করার জন্য ইনসার্ট নামের অপশন আছে ডাটাবেজের টাস্কের মধ্যে। যেহেতু আমরা আইডিটাকে অটো ইনক্রিমেন্ট দিয়ে রাখছি, তো এটার দরকার নেই আমাদের কোনো কিছু দেওয়ার, বাদ বাকিগুলো পূরণ করবো আমরা। দিস ইজ মাই ফার্স্ট টাস্ক, কপি করলাম, এটাকে সেকেন্ড টাস্ক দিই।
সেকেন্ড আছে, তো গো দিলাম, ডাটাবেসে অ্যাড হয়েছে কিনা, হ্যাঁ অ্যাড হয়েছে। তো এখন index.php এর মধ্যে যাব, তো এখানে আমরা কোড লেখা শুরু করে দিই। প্রথমে একটা PHP ব্লগ নিই, ব্লগটাকে ক্লোজ করে দিই। এখানে রিকোয়ার করে আমরা আমাদের ফাইলটাকে নিয়ে নেই, কানেকশনটা include /db_connect.php কুইরি লিখতে হবে আমাদের এখন। শো কুইরি select all from task, আর একটা ভ্যারিয়েবলে কুইরিটা চালাবো, কুইরির মধ্যে রাখলাম এখন mysqli underscore query। mysqli underscore queryর মধ্যে দুইটা প্যারামিটার পাস করতে হয়, একটা হচ্ছে কানেকশন আর একটা হচ্ছে এই যে কুইরিটা আমরা লিখছি সেই কুইরিটা। আমরা কানেকশনের জন্য যে ভ্যারিয়েবলটা লিখছি ডিক্লেয়ার করে আসছিলাম ডাটাবেস কানেকশন ফাইলে, সেটা হচ্ছে con, কানেকশনটা দিলাম, আর কুইরিটা হচ্ছে শো কুইরি। তো শো কুইরি ভ্যারিয়েবলটা এখন এখানে দিয়ে দিই। সবচেয়ে ভালো হয় এখানে চেক করে দেখি যে আমাদের এটা কাজ করছে কি না। কুইরিটা হইল কিনা, তো এখানে সেম ভাবে ইকো করব। বেশি কিছুই না, এখন /2 ইন্ডেক্সে তো কাজ করতেছে what, অর্থাৎ এই পর্যন্ত আমাদের কোডটা ঠিক আছে। এখন যে কাজটা করব, while একটা লুপের সাহায্যে ডাটাবেসে যে ডাটাগুলো আমার আছে এই ডাটাগুলোকে অ্যারেতে রূপান্তর করে নিব। তো অ্যারেতে রূপান্তর করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে while, আচ্ছা একটা ভ্যারিয়েবলের মধ্যে নেই, রো নামের ভ্যারিয়েবল রাখলাম, ততক্ষণ পর্যন্ত রো equal to mysqli page অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে রূপান্তর করবে হচ্ছে কুইরিটাকে। and এর মধ্যে রাখবে রো ভ্যারিয়েবলটাকে। ব্যাস, দেখে নিই কাজ করে নাকি। তো এই পর্যন্ত ঠিক আছে, বাদ ওই অংশটা। এখন আমাদের সম্পূর্ণ ডাটা টাস্ক নামের অ্যারের মধ্যে চলে আসছে। তো এখন ডাটাগুলোকে শো করাতে হবে। তো এখন এই জিনিসটা বারবার রিপিট হয়েছিল, এটা সেইটাকে আমি বাদ দিয়ে দিলাম, আর এখানে আমি লুপ চালাবো PHP-র, দিয়ে দিই এটা PHP ব্লক। এখানে যে লুপটা চালাবো সেটা হচ্ছে ফর ইচ লুপ, এই ব্র্যাকেটটা এখানে। ফর ইচে টাস্ক নামের ভ্যারিয়েবলটাকে পাস করে দিই টাস্ক অ্যাজ সিঙ্গেল টাস্ক। ক্রমিক নাম্বারটা আমরা অন্যভাবে দেখাবো, শুধুমাত্র এই জিনিসটা ডাইনামিক করার চেষ্টা করি। এটা হচ্ছে টাস্কের
ডাটাবেজের নাম কি দিয়েছিলাম, শুধু টাস্ক। তো দেখে আসি চেঞ্জ হইল কিনা। তো চেঞ্জ হয় নাই, হয়তো কোনো একটা কিছু ভুল করছি আমি। যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এটাকে ইকো করে নেই, কারণ আমরা ডাটাগুলোকে দেখতে পারিনি। তো এবার ইকো করলাম, এবার আশা করি দেখাবে। হ্যাঁ দেখাচ্ছে, কিন্তু এই নাম্বারটাকে চেঞ্জ করতে হবে। নাম্বারটা আমরা সাধারণত ইনক্রিমেন্ট একটা ভ্যারিয়েবল নিয়ে সেটাকে ইনক্রিমেন্ট করতে পারি। তো এখানে নাম দিলাম সিরিয়াল আন্ডারস্কোর নো, প্রথমটাকে 0 দিই, আর এখানে বারবার বাড়বে। সিরিয়াল নাম প্লাস প্লাস, আর এখানে ইকো করাবো সিরিয়াল নামটাকে। এখন আশা করি হয়ে গেছে। হ্যাঁ 1-2 করে বাড়তেছে। বাস এ পর্যন্তই আজকে। সামনের দিন ইনশাল্লাহ বাদ বাকি টাস্কটুকু করার চেষ্টা করবো ইনশাল্লাহ।